ভালো খেতে। ভালো লেগেছে তোমার? তুমিও খুব ভালো। আর একটা কথা, যে কোনো সবজি একটা মালসায় সেদ্ধ করে তবে খাবে, দেখবে খেতে আরো সুস্বাদু হবে। কিন্তু তুমি চলে গেলে আমরা আগুন জ্বালাবো কিভাবে? এই দেখো, আমি দেখাচ্ছি। এইভাবে শুকনো পাতা জড়ো করে পাথর ঠুকে তবে আগুন জ্বালাবে। দেখো, এবার তুমিও খেয়ে নাও। আচ্ছা, তোমাদের বসতিতে আর কেউ নেই? তাদেরকেও ডাকো না, আমরা সবাই একসাথে আহার করব। কি হলো? এও আমাদের একটা দুর্ভাগ্যের কাহিনী। এক ভয়ঙ্কর রাক্ষস আমাদের বসতির নারী শিশুদের ধরে নিয়ে গেছে। কিন্তু কেন? ওই রাক্ষস ওই শিশুদের কৈশোর হরণ করে নিজের যৌবনকে ধরে রাখতে চায়, আর নিজের লালসার জন্য আমাদের নারীদের ধরে রেখেছে। আমাদের বসতির প্রায় সব নারী ও শিশুরা ওই রাক্ষসের হাতে বন্দী। খালি এই ঝুমরু আর এই দুই মেয়ে বনদেবীর কাছে পুজো দিতে গিয়েছিল বলে এরা রক্ষা পেয়েছে। কোথায় আছে সেই রাক্ষস? তার ডেরা থেকে কি তোমাদের বসতির নারীদেরও শিশুদের রক্ষা করার কোনো উপায় নেই? তোমরা সবাই ভেতরে যাও, আমি একা ওর সাথে লড়বো। না, কেউ যাবে না। মরতে হয় মরবো, তো তোমাকে একা বিপদে মুখে ফেলে দেবো না। বেশ, আমি যা বলছি ঠিক তাই করো। আমাকে একটা তীর ও ধনুক দাও। কোথায় কোথায় আমার শিকার? সাবধান হুঙ্কার! তোমরা ভয় পেও না, হুঙ্কার তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এ এ কথা বললো? চেয়ে দেখো হুঙ্কার, আমি কিরণমালা। তুই তুই এইখানে? ভালোই হলো, আজ তোকেই আমি শিকার করব। আমার শিকার করাও হবে, তোর উপরে প্রতিশোধ নেওয়াও হবে। সাবধান হুঙ্কার, তুমি এই নিরীহ মানুষের আর কোনো ক্ষতি করতে পারবে না। তোমার অন্যায় অত্যাচারের দিন শেষ। তুই নিজে বাঁচলে তবে না ওদের বাঁচাবি। আজ তোকে আমি মারবো। ওই আদিবাসীদের আস্তানাটা শয়তান আয়নায় কোন দিকে যেন দেখলাম। এদিকেই হবে। আসল পশুরাজ, তার মানে সঠিক আস্তানাতে আমি পৌঁছতে পেরেছি। এইখান থেকে কিরণমালাকে আদিবাসীগুলো ধরে নিয়ে গেছে। একটা কাজ করলে হয় না? এই জাদু দণ্ড দিয়ে এই পশুরাজের ঘুম ভাঙানোর চেষ্টা করলে হয় না? যদি ঘুম ভাঙাতে পারি তাহলে আদি রাক্ষসের দেওয়া ওই পুঁতির মালা দিয়ে আমি ওকে বশ করে ফেলতে পারবো। কিরণমালা যদি ততক্ষণে সোনার কাঠির উপর কাঠির সন্ধান পেয়েও যায়, কিছু করতে পারবে না। এসে দেখবে সিংহই নেই, ততক্ষণ পশুরাজ তো আমার বশে হবে। সিংহ শান্তির ঘুম মনে হচ্ছে, তাই না? এইবার দেখ মজা।
ছাড়া সিংহ হট। কিছুতেই ঘুম ভাঙানো যাচ্ছে না। বুঝেছি, এই কিরণ মালাকে আগে খুঁজে বার করতে হবে আমাকে। কিরণ, কিরণ, মহারাজ, মহারাজ, আমার কিরণের খুব বিপদ। আপনি ওকে বাঁচান মহারাজ, খুব বিপদ আমাদের মেয়ের, খুব বিপদ। রূপতী, তুমি নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখেছ। দুঃস্বপ্ন দেখেছ? দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন হলেও হতে পারে কি, কিন্তু আমি তো মা, মায়ের মন যখন একবার কু ডেকেছে মহারাজ, নিশ্চয়ই আমার কিরণের কোনো একটা বিপদ হয়েছে। না কুমারের কোনো সংবাদ পাচ্ছি, না কিরণের কোনো সংবাদ পাচ্ছি। ওদিকে মহারানী আম্রপালি, মহারাজ বিক্রম, ওনারা কোথায় আছেন আমি কিচ্ছু জানি না। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। মহারাজ, মহারাজ, রূপতী, 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 ওষুধটা খেয়ে নাও রূপতী। এই ওষুধ আমায় সুস্থ করতে পারবে না মহারাজ। আপনি আপনি আমার কিরণকে, কুমারকে আমার কাছে এনে দিন। ওদের দেখলে আমি ভালো হয়ে যাবো। এই ওষুধে কোনো কাজ হবে না। জেদ করো না রূপতী, ওষুধটা একটু খেয়ে নাও। এসো, কোনো কাজ হবে না। খেয়ে নাও রূপতী। কোনো কাজ হবে না। কিরণ কুমার সুস্থ আছে, ভালো আছে দেখলে আমি ভালো হয়ে যাব, আগের মতো হয়ে যাব। আর পারছি না। মহর্ষি, আমি চারিদিক তোলপাড় করে খুঁজেছি। কিরণ, কুমার, মহারাজ বিক্রম, মহারানী আম্রপালি, কারোর কোনো সংবাদ পাচ্ছি না আমি। কেউ তার কোনো সন্ধান দিতে পারছে না মহর্ষি। আর রূপমতির এই অবস্থায় আমি তাকে ছেড়ে যেতেও তো পারছি না। মহারাজ, দুশ্চিন্তা করবেন না। আমি যতদূর এই কিরণমালাকে চিনি, সে কিছুতেই পরাজয় বরণ করবে না। হ্যাঁ, সে কুমারকে ওই বড় মায়ার অভিশাপ থেকে মুক্ত করে, সমস্ত বিপদ জয় করে, এই শুভর পতাকা উত্তীর্ণ করে আবার এই অমৃত নগরীতে ফিরে আসবে। হ্যাঁ, আসবে, আসবে, সবাইকে নিয়ে, সবাইকে রক্ষা করে। হ্যাঁ, আসবে। তাই যেন হয় মহর্ষি, তাই যেন হয়।